আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে খুব সহজভাবে তৈরি ক্যাশনাট সালাদ। এই সালাদটা তৈরি করা আসলে খুবই সহজ এবং খেতে এটা এত মজাদার হয়ে থাকে, আপনি একবার তৈরি করলে দেখা যাবে যে আপনি বারবার চাইবেন এটা ঘরে তৈরি করে খেতে। আশা করব রেসিপিটি সবার ভালো লাগবে। আর মুরগির এই বুকের মাংসটা আমি একটু পাতলা করে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি এবং সম্পূর্ণ পানি ঝরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কিছুটা লবণ, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ, সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম, তারপর দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস 1 চা চামচের মতো, এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর এখন মুরগির মাংসের সঙ্গে সবকিছু একত্রে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন কথা হচ্ছে, অনেকেই বলতে পারেন যে বাসায় কর্নফ্লাওয়ার নেই, তো কর্নফ্লাওয়ার এর এই পরিবর্তে অন্য কি দেওয়া যাবে। তো কর্নফ্লাওয়ার এর পরিবর্তে আপনি চাইলে এখানে সামান্য পরিমাণে ময়দাও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি, মুরগির মাংসের যে বাইরের আবরণটা থাকে, মানে কোটিংটা অনেক বেশি পরিমাণে মুচমুচে হয়। তো যাই হোক, মুরগির এই মাংসটাকে কিছুক্ষণ ভালোভাবে মশলার সঙ্গে মেখে নেওয়ার পর এখন এটা আমি সাইডে রেখে দিব। তো এরপর মূল রান্নাটা করার জন্য দিয়ে দিলাম তেল। একটু তেলটা এখানে বেশি দিতে হবে, কারণ প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার পর যে কাজু বাদামগুলো নিয়েছিলাম এখন সেগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর ভাজার সময় খেয়াল রাখবেন যেন খুব বেশি চুলার আঁচটা বাড়ানো না থাকে, মানে চুলার আঁচটা কমিয়ে একটু সময় নিয়ে এটা অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এতে করে দেখবেন যে বাদামের ভেতরটা পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে। আর চুলার আঁচটা বাড়িয়ে এখানে বাদামগুলো ভাজতে গেলে দেখা যাবে যে বাদামের দ্রুত একটা কালার চলে আসবে, আর ভেতরটা কিন্তু অত বেশি মুচমুচে হবে না, মানে ভাজা হবে না। তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে, বাদামগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে নেওয়ার পর সেম প্যানে এখন যে মুরগির মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে এখন ভেজে নিচ্ছি। আর এখানে মুরগির মাংসটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, কারণ ম্যারিনেট করা যেহেতু ছিল এবং সেই সঙ্গে এখানে লেবুর রসটাও দেওয়া আছে, তো দ্রুত কিন্তু এটা ভাজা হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে। তো আর একটু ডিপ কালার করে এখানে মুরগির মাংসগুলোকে আমি নেড়ে চেড়ে তারপর একটু ভেজে নিচ্ছি। তো মুরগির মাংসগুলোকে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আর বাইরের যে কোটিংটা আছে সেটা কিন্তু একটু সময় নিয়ে ভাজলে অনেক বেশি পরিমাণে মুচমুচে হয়। এরপর তেল ঝরিয়ে নিয়ে একটা প্লেটে আমি নিয়ে সাইডে রেখে দিব। তো এরপর বাকি যে মুরগির মাংসগুলো আছে সবগুলো একই রকমভাবে এখানে ভেজে নিয়েছি। তারপর রান্নাটা করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিয়েছি গাজর কুচি, আর প্রত্যেকটা সবজি এখানে হাফ কাপের মতো আছে। গাজর কুচিটা দিয়ে দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিব। তো এটা ভাজার পর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ বেল পেপার, মানে এখানে লাল রঙের বেল পেপারও দিয়েছি হাফ কাপ এবং সবুজ রঙের বেল পেপারও দিয়েছি হাফ কাপ। বেল পেপারটা দিয়ে দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিটের মতো চুলার আঁচটা সর্বোচ্চ হাইয়ে রেখে একটু ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে করতে হবে। এখন দিয়ে দিচ্ছি টমেটো, আর টমেটোটাকে এখানে একটু লম্বালম্বিভাবে আমি কেটে নিয়েছি। আসলে ক্যাশনাট সালাদ তৈরিতে যদি টমেটো এবং শসাটা দেওয়া হয় তাহলে এটা একটু নরম হয়, মানে এর ভেতরে জুসিনেসটা বজায় থাকে, তো খেতে খুবই ভালো লাগে। তো টমেটো দিয়ে দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে শসা, আর শসাটাকেও এখানে আমি একটু লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। শসাটা যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য এটা আমি শেষের দিকে দিয়েছি। শসা কুচিটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংস। আর কিছু এখানে মুরগির মাংস আমি তুলে রাখছি, মানে এখানে। আর এই চিকেন ফ্রাইটা কিন্তু এমনিতে খেতেও খুবই ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদাম, মানে ক্যাশনাট। এরপর আবার একটু নেড়ে চেড়ে সব কিছু একত্রে একটু ভেজে নিচ্ছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস 3 টেবিল চামচ,
সুইট চিলি সস দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ ভরে। আর এখানে সসটা আপনি যত বেশি দিবেন খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। সয়া সস দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ ভরে। আর সয়া সসটা কিন্তু এখানে আমি একটু ডার্ক সয়া সসটা দিয়েছি। আপনারা চাইলে লাইট ডার্ক যে সয়া সসটা বাসায় থাকবে সেটাই দিতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচের মতো। 4টা কাঁচা মরিচ একটু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর সবকিছু একত্রে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি যেমনটা বলছিলাম এখানে সসের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো সসটা দিয়ে দেওয়ার পর এখন আবারও নেড়েচেড়ে একটু ভেজে কিছুক্ষণ চুলার উপরে রান্না করে নিব। আর এখানে সবগুলো যে সবজি আমি দিয়েছি মানে গাজর, বেল পেপার সবজিগুলো কিন্তু এখানে সেদ্ধ হয়ে একেবারে গলিয়ে ফেলা যাবে না। তো রান্নাটা আমার হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। আর এখানে সবজির কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়নি। তো চুলা থেকে এটা নামানোর আগে 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিয়ে দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। যারা এর আগে এই রেসিপিটি বাইরে খেয়েছেন অথচ বাসায় ট্রাই করেননি, ভিডিওটি দেখে আপনারা জাস্ট একবারের জন্য হলেও এটা বাসায় ট্রাই করে দেখবেন, কারণ এটা খেতে খুবই মজাদার হয়ে থাকে। আর এটা অনেক বেশি জুসি হয়ে থাকে এবং চিকেনটা যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে এটা ভাজা হয়েছে, তো চিকেনের বাইরের আবরণটা আসলে অনেক বেশি মুচমুচে হয়। তো খুবই মজাদার একটা রেসিপি, সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো চেষ্টা করেছি আজকের রেসিপিটি আপনাদেরকে সহজভাবে দেখানোর জন্য। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।